আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা দেখছেন অষ্ট নক্ষত্র চ্যানেল। তাহলে দেখুন, আমাদের আজকে সাবজেক্ট হলো হাতের কিছু অংশ আপনাদের দেখা বুঝতে পারেন। এটা হলো, এই যে দেখেন, এই ছেলেটার বয়স হলো মনে করেন 19 বছর। 19, মনে করেন এর বয়স হলো 19। তাহলে আমাকে বলছে, সে জানতে চাইলো আপনার প্রেম বিষয় জানতে চাইলো। তো আমাকে দেখতে হবে এখন তার হৃদয় রেখা এদিকে কাটা আছে, এদিকে গেল বৃহস্পতি। অবশ্য তার আবেগ প্রবণতা আছে, কিন্তু মজার বিষয় আর জায়গায়। যেমন আপনাকে দেখতে হবে, তার বিয়ের কথা জিজ্ঞাসা করলো। তার দেখুন, কাটাকাটি রেখা আছে। তাহলে বিয়ে রেখা 1 কাটা, 2 কাটা, 3 কাটা, অর্থাৎ তার বিয়ের প্রবলেম আছে, এখনো বিয়ের বয়স হয়নি, বিয়ে করতে চায়। এরপরে দেখেন, আপনার রাহু রেখা এদিকে যাচ্ছে, প্লাস এদিকেও যাচ্ছে। এগুলা খারাপ, নেগেটিভ সাইড সব। কিন্তু বুদ্ধি এবং রাহুর জোরে কিছু টাকা পয়সা কামাইতে পারে। এগুলা তো জ্যোতিষরা বলে না, বললে ওরা তো খারাপ হয়ে যাবে, তাই বলে না। কিন্তু এমনি তো এখানে রাহু, কলির যুগে রাহু টাকা পয়সা দেয় আমার মতে, অন্য জ্যোতিষের মতে নয়, আমার মতে। এই যে দেখেন, এর বয়স হলো কত? এর বয়স হলো 19। তাহলে আপনারা লক্ষ্য করবেন, জ্যোতিষ বন্ধুরা দেখেন, তার তার এই যে আয়ু রেখার থেকে কিছু রেখা গেল এইভাবে এইভাবে। তাহলে আপনারা কি বলবেন? জীবনী শক্তি বেশি। জীবনী শক্তি বেশি। এই সময়কাল থেকে তার জীবনী শক্তি বাড়বে, হয়তো বোঝা গেল। কিন্তু এটা যখন পুরান হয়ে যাবে রেখাগুলা, তখন আর হবে না। তাহলে তার উদ্যুত হয়েছে এই মুহূর্তে, অর্থাৎ 19 বছর বয়স। তো এই এখন আয়ু রেখারে আমরা বিচার করি, এটাকে বাংলাদেশের গড় আয়ু হলো 70 বছর। 70 বছরের যদি আমরা হিসাব করি, তাহলে এর মাঝামাঝি হলো 30 বছর। 30 বছর কালে তার উন্নতি বোঝা গেল। ওকে, তাহলে এদিকে আবার চন্দ্র লুজ আছে। এই লুজ কিছু না, মঙ্গলের ক্ষেত্রে এত রাগ, হিংসা, ক্রোধ এগুলা বাড়তে পারে। প্রিয় দর্শক, ভাগ্য রাখা ওর ভালো আছে। দেখেন, এখানে পতাকা সাইন করেছে। পতাকা সাইন করলে অবশ্য তারা সবার সাথে মিশতে পারে, চলতে পারে, এতে ভাগ্য আরো ফলশ্রুত হয়, ভালো হয়। তাহলে প্রিয় দর্শক, তাহলে সে আমাকে জানলো প্রেম বিষয়ে এখানে বুদ্ধির জোরে মাইনাস হবে, মাইনাস ভালো হবে না। এই অবস্থাতে দেখেন প্রিয় দর্শক, যারা ভিডিওটা অন করেছেন দেখতেছেন, তারা দেখেন যাদের এই বিবাহ রেখা এই খন্ড খন্ড থাকবে, তাদের বিয়েতে জামিলে আছে। আপনারা অবশ্যই জটক অথবা আশেপাশে আপনার প্রিয় অ্যাস্ট্রোলজারদের কাছে গিয়ে পরামর্শ করে নেবেন। তারপর দেখুন, এই লোকটার এখানে একটা তিল আছে। এই তিলটা নানান ধরনের প্রবলেম দিতে পারে, যেমন বুধ এবং চন্দ্র। এ যেমন আপনার দুইটা জায়গার প্রবলেম হতে পারে, এই বিষয়ে আর পরে আলোচনা করতেছি। তারপর প্রিয় দর্শক দেখেন, রবি রেখা তো এখন স্পষ্ট হয় নাই। রবি রেখাতে বললে রবি রেখা দেখাইতেছে আপনার অসফলতার ইঙ্গিত দেখাচ্ছে রবি। যা হোক, এখন আপনাদের প্রিয় দর্শক, এত 19 বছর বয়স, পুরা তথ্য তো আমাকে জানতে চাই নাই, আমি কিছুটা বলছি। তারপরে প্রিয় দর্শক, আর বলতেছি না এ ব্যাপারে। তো আপনাদের বলবো, সেটা হলো, আপনারা যখন পাথর করবেন, রিং করবেন, অবশ্যই আপনারা হাত এবং হাত এবং লগ্ন, অর্থাৎ আপনার জন্মকুষ্ঠি
জন্মকুষ্ঠি দেখে নেবেন। জন্মকুষ্ঠি দেখে হাত আর জন্মকুষ্ঠি দেখে আর হইলো আপনার এই নক্ষত্র, এই তিনটা মিল করে আপনারা রত্ন পাথর পড়বেন, তাহলে আপনারা শুভ ফল পাবেন। না হয় হাত দেখে রত্ন পড়লেন, উপকার বুঝলেন না, পাইলেন না। আবার রাশি দেখে লগ্ন দেখে, রাশি এবং লগ্ন দুইটা আলাদা, দেখে আর রত্ন পড়লেন, কিছু বুঝলেন না, তাহলে কি হইলো? বদনাম হয়ে গেল, মেডিসিনের বদনাম হয়ে গেল, ওষুধের বদনাম হয়ে গেল। প্রত্যেকটা পাথরের ওষুধি গুণ আছে। আপনাদেরকে আমি একটা ভিডিও করে পাথরের কোন পাথরের কি মেডিসিন, কি উপকার আপনাদের জানাবো, এটা নেক্সটের পরে বা যে কোনো সময় জানাবো। আপনারা ফলো করেন, কোন পাথরের কি উপকার, কোন পাথরের কি ধরনের ফলাফল দিতে পারে আপনাদের জানাবো। দাঁড়ান, তাহলে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। কারোর সাথে যদি দেখা মিলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।